হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা ঝকঝকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাংলাদেশ থেকে অনেক বন্ধু বান্ধব এসছে, ওরা আমাদের কাছেই আছে। তো আমরা সবাই মিলে, ইটস আ ভেরি স্মল ট্রিপ ফর অল অফ আস, আমরা মন্দারমণি যাচ্ছি। তো ইট উইল বি ফান আই গেস। তো সবাই মিলে একটা বড় গাড়িতে সবাই একদম বোঝাই হয়ে তারপরে চলেছি। চলো গাড়ির ভেতরে কে কে উঠলো, কি পরিস্থিতি তোমাদের দেখাই। কাম। সবাই একবার হাই বলে দাও। বাক্স কাঁচরা গুছিয়ে সবাই মিলে ঠাসাঠাসি করে বড় গাড়িতে আমরা তো বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি কলকাতার ওই ভিড়ভাড় থেকে বেরিয়েই যেই মাত্র হাইওয়েতে গাড়িটা আসে ভীষণ মন ভালো হয়ে যায়। এক তো হচ্ছে এত উন্মুক্ত একটা জায়গা, কলকাতায় তো সবাই আমরা একটু অল্প বিস্তর ঘিঞ্জির মধ্যেই থাকি, অনেক যানবাহন ইত্যাদি। হাইওয়েটা দিব্যি লাগে, বেশ দিকে বড় বড় গাছ, বড় চওড়া রাস্তা, জ্যাম নেই। তো হাইওয়েতে পড়লেই কেমন আমার নিজের, আমি জানি না তোমাদের কেমন, কিন্তু আমার নিজের একটা মনে হয় যে এই বেড়ানো শুরু হয়ে গেছে, এই বেড়ানো শুরু হয়ে গেছে, এই জন্য খুব ভালো লাগে। তো এবার তো আমাদের আনন্দটা আরেকটু বেশি হচ্ছে, কারণ আমি তো বললাম তোমাদের আমার বাংলাদেশের খুব ক্লোজ বন্ধুরা এসছে। অ্যাকচুয়ালি দে আর লাইক ফ্যামিলি অনলি। তো ওদের সঙ্গে বেড়াতে যাওয়াটা এটাও একটা বড় ব্যাপার। আমরা বাংলাদেশে গিয়ে ওদের সঙ্গে বেড়াতে গেছিলাম। তোমরা হয়তো আমার বাংলাদেশের ব্লগটা মনে করতে পারবে। এটা আমাদের প্রথম কলকাতা থেকে সম্ভবত একসঙ্গে প্রথম ট্রিপ। আমার অতটা মনে পড়ছে না। আমি পপিদিকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলাম, পপিদি আর লোটাস দাকে, যে তোমরা এখানে এসে ছোটখাটো, ওদের খুব ছোট 2-3 দিনের একটা ব্রেক আছে, তো কোথায় যেতে চাও? তো তখন ও একটা বললো যে কোথায় যেতে চায়। তো সেটা আমি একটু অবাকই হয়েছিলাম যে এত জায়গা থাকতে কেন মন্দারমণি যেতে চাইছে। মন্দারমণি স্পেসিফিক্যালি বলেনি, বলছিল যে কোনো সি সাইড। তো আমি একটু পপিদিকে ডিস্টার্ব করবো, পপিদিকেই জিজ্ঞেস করবো যে পপিদি কেন তুমি যেতে চাও। 1 মিনিট আমি ক্যামেরাটা ঘোরাই। এই যে পপিদি বলো কেন তুমি যেতে চাও? অ্যাকচুয়ালি আসলে আমাদের দেশের যে কক্সবাজার যে মানে সি বিচটা, ওটা তো মানে ওয়ার্ল্ডের মানে একটা অন্যতম বড় সমুদ্র সৈকত। ওখানে তো কয়েকবার যাওয়া হয়েছে। তো এই ইন্ডিয়াতে কোনো মানে সি বিচে আমরা যাইনি, সেক্ষেত্রে মনে হচ্ছিল যে একটা ওখানটায় গেলে ভালো হয়। আর মন্দারমণির কথা আমরা বাংলাদেশে অনেকের কাছে শুনেছি, অনেকে বেড়াতে ওখানে গিয়েছে। তো সেই ক্ষেত্রে মনে হলো যে একটু যাই, দেখি কেমন। বাহ। তো এই দিস ইজ দ্য গল্প বিহাইন্ড ইট, যে কেন আমরা মন্দারমণি যাচ্ছি। আর মন্দারমণি সত্যি কথা আমার খুব ফেভারিট ডেস্টিনেশন। মানে কলকাতার কাছাকাছি, দীঘাতে যেমন কম্পারেটিভলি একটু ভিড় হয়, মন্দারমণিতে ভিড় হয় না তা নয়, কিন্তু মন্দারমণির জায়গাটা বা তার সমুদ্রের তীরবর্তী থাকার জায়গাগুলো একটু আমার মনে হয় ল্যান্ডস্কেপটা ডিফারেন্ট। তো উই আর ভেরি এক্সাইটেড, অল অফ আস ভীষণ এক্সাইটেড যে ওখানে যাবো ইত্যাদি প্রভৃতি। এই আর আবার দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি আমাদের ফেভারিট ডেস্টিনেশনে, ব্রেকফাস্ট ডেস্টিনেশন আই উইল সে। অ্যাকচুয়ালি যখন আমরা সন্ধ্যেবেলা দিয়েও কোথাও এদিক দিয়ে ক্রস করি, তখন আমরা এখানে একটা ডেফিনেটলি স্টপ নিই। এই বাচ্চা ইঞ্জিনটা আমার দিব্যি লাগে। আর এই যে নামটা তোমরা দেখতেই পাচ্ছ, এক্সপ্রেস ফুড প্লাজা, ভীষণ ভালো জায়গা। আমি তোমাদের ডেফিনেটলি সাজেস্ট করব ফর ডিফারেন্ট রিজনস। এক তো হচ্ছে এই যে খুব সুন্দর, আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, বাইরে বসার জায়গাটা ভেতরে যেটা আছে এটা একদম কাঁচের ধারে। তো কাঁচের ধারে যে কোনো জায়গায় বসে খেতে আমার দিব্যি লাগে, ভালো লাগে। বাইরে একটা সুন্দর ভিজিবিলিটি থাকে, প্লাস এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা বড় একটা পার্কিং লট আছে এখানে। সুতরাং গাড়ি পার্ক করাটা খাবারের জায়গায় এলে যেমন একটা ইস্যু হয়, তো এখানে কিন্তু গাড়ি পার্ক করাটা একদমই কোনো ইস্যু নয়। অনেক বড় পার্কিং এ তোমরা যখন খুশি গাড়ি পার্ক করতে পারো, এটা একটা সুবিধে। খাবার ওরা ভীষণ তাড়াতাড়ি সার্ভ করে, আমি দেখেছি, এটাও আমার ভীষণ ভালো লাগে। যতই ভিড় হোক না কেন, আমি দেখেছি এখানে ম্যানেজমেন্টটা ভীষণ ভালো।
তো খুব জলদি খাবার পাওয়া যায়, খাবারের স্ট্যান্ডার্ড তো ভীষণই ভালো। প্লাস এখানে এই হাইওয়ে ট্রাভেলের ক্ষেত্রে আমি নিশ্চিত আমার সঙ্গে তোমরা একমত হবে যে টয়লেট ফেসিলিটিটা কিন্তু একটা সত্যি বিরাট বড় ভূমিকা পালন করে। তো এখানে টয়লেটের সংখ্যা অনেক বেশি এবং ভীষণ ক্লিন টয়লেটস। সুতরাং এটাও কিন্তু একটা বড় ইউএসপি এই জায়গাটার, যে কেন আমরা এখানে একটা ব্রেক নেব। তো দিস ইজ ইট। এবার আমরা ভেতরে যাব, কি কি খেলাম সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো। তো এবার আমরা খেতে ঢুকছি, অ্যান্ড প্রত্যেকবার এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে যে, এবং আমরা ভীষণ এক্সাইটেড হয়ে যাই যে কি খাবার দেবো আর কি খাবার দেবো না। অ্যাকচুয়ালি এই অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, এত সুন্দর, অনেক বড় জায়গা বলে এত লোকজন হলেও সেটা কিন্তু ঠিক বোঝা যায় না। এই যে আমাদের বন্ধু বান্ধব এখানে বসে আছে, তো লেট দেম আস্ক যে তারা কি কি খাচ্ছে। হাই দোপাটি, কি খাচ্ছিস তুই? চিকেন চিজ স্যান্ডউইচ। ওয়াও, ভালো লাগছে। হ্যাঁ, বাবাকে দে। কি খাচ্ছ লোটাস? আমি তো আলু পরোটা আর ডিম অমলেট। আরে বাংলাদেশ থেকে এসে ওখানেও পরোটা এখানেও পরোটা, কি লাভ তাহলে? না, এটা আমাদের তো প্লেন পরোটা, এটা আলু পরোটা আর কি। ওকে, হ্যাঁ, এটা খাচ্ছি, বেশ মজার আছে। এর সঙ্গে চাটনি দিয়েছে, কি টক দই খাচ্ছিস? দিয়েছে, তারপরে কুট্টুস দেখো। কি খাচ্ছিস? হ্যাঁ, কি খাচ্ছিস? ও আলু পুরি। হাই রঙ্গন। চিজ মশলা দোসা। ওকে, দ্যাটস গ্রেট। ভালো, নতুন কিছু খাওয়া হচ্ছে। তুমি आलू पूरी खाता और ये खाता दिन का एक भुर्जी। এই যে, সারাক্ষণ শুধু ডিম এই যে ভুজিয়া খাতা, আর আলু হ্যাঁ। আর ওই লুচি, বাপরে বাপ। মধু, তোর প্লেট খালি কেন? আমাকে কিছু দেয়নি, আমার খালি প্লেট। ভালো হয়েছে, তোর যা চেহারা তাতে এমনিই দেয়নি। হাই পপিদি, আমি খাচ্ছি মজা করে। এটা ভালোবাসো না তুমি খেতে? হ্যাঁ, পুরি। প্রত্যেকবার বেড়াতে এলে আমি দেখেছি তুমি পুরি খাও। খুব মজা, খুব ওকে পিপল, এনজয়। খুব মজা। ফাইনালি আমরা মন্দারমণিতে ঢুকে গেছি। বেশ কয়েকটা বছর পরে আমি ইনফ্যাক্ট মন্দারমণি আসছি, তো প্রচুর চেঞ্জ হয়ে গেছে। এবং সবচেয়ে যেটা আমার মনে পড়ছে না ঠিক, এখনো বিচের রাস্তায় আমরা ঢুকিনি, কিন্তু ঢোকার আগে এই রাস্তায় এত এত হোটেল। লাস্ট আমার মনে হয় আমরা হয়তো 7-8 বছর আগে এসেছিলাম, কিন্তু এত রিসর্ট ছিল বলে আমার সত্যিই মনে পড়ছে না। দ্যাটস গুড একদিকে, কারণ বিজনেস নিশ্চয়ই ভালো হচ্ছে, অনেক মানুষ এখানে বেড়াতে আসতে পারছেন। এই হোটেলগুলো ভালো দেখতে হোটেল, কিন্তু সি বিচ থেকে অনেকটাই দূর, কিন্তু অনেক সংখ্যায় রিসর্ট হয়েছে, সেটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি। রাস্তাঘাটের অবস্থা একটুখানি ঢোকার পরে স্যাড, বেশ গর্ত টর্ত ইত্যাদি, বাট নেভার মাইন্ড। বিচে যাব ভাবলেই ভীষণ আনন্দ লাগছে আর কি। ফাইনালি আমরা সমুদ্রে চলে এসেছি, ইয়ে আই এম ভেরি হ্যাপি। কেন বলো? লাস্ট বার যখন মন্দারমণি এসেছিলাম তখন সমুদ্রই দেখতে পাইনি, সমুদ্র কোথায় চলে গেছিল। তো সমুদ্রে এসে সমুদ্র না দেখতে পারলে ভাবো তোমরা কিরকম মনের অবস্থা হয়। এবার আমি বিরাট খুশি। জানি না, আমি মোটেই ভূগোল টুগোল জানি না, তো হতে পারে এরকম যে এখন হাই টাইড হচ্ছে, আমার ভূগোলের বন্ধুরা নিশ্চয়ই জানতে পারবে। আমি অত বুঝি না, বাট আই এম ভেরি হ্যাপি, কারণ সুন্দর সমুদ্রের জল টল আমরা দেখতে পাচ্ছি। সমুদ্রের জলে পা ডুবিয়ে দিব্যি লাগছে, একদম বাচ্চাদের মতন মনে হয় না তখন এত বুড়ি হয়ে গেছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং সবচেয়ে ভালো লাগছে যে আমি জানি না, মনে পড়ছে কেমন যে গতবারের আগে যে অতবার এসছি আমি মন্দারমণি, যে আমার মনে হচ্ছিল যে ভীষণ কালো জল। অ্যাকচুয়ালি আমার বন্ধু মধুও বলছিল যে ভীষণ কালো জল ছিল, অনেক বালি ইত্যাদি প্রভৃতি। এবার কিন্তু জল একদম পরিষ্কার লাগছে, একটুও বালিটালি নেই। এবং কড়া রোদে আমি আরো বেশি একদম ট্যান্ড হচ্ছি, এটা মনে হচ্ছে। এবার যখন ফিরে যাব তখন আমার চেনা বন্ধুরা, আমি শিওর আমাকে আর চিনতে পারবে না, বাট নেভারদিলেস আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যাবাউট ইট। আমি আমার ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করবো চারদিকটা দেখাতে। সুন্দর এই জায়গাটা, আমরা যে হোটেলটায় আছি আমাদের উল্টো দিকেই হোটেল, সুন্দর, মানে বিচের একদম সামনেই হোটেলটা।
তো বিচ থেকে হোটেল থেকে ইনফ্যাক্ট সুন্দর বিচের টপকে নেমে পড়া যায়। আর অনেক ছোট ছোট এই সব দোকানপত্র আছে। মন্দারমনির বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ইনফ্যাক্ট ইন্ডিয়ার বা পশ্চিমবঙ্গের ছোট ছোট সি বিচ গুলো যেগুলো আছে তার পাশে এই যে ছোট ছোট টং দোকানগুলো, সেগুলো খুবই ফেমাস। সকালের ব্রেকফাস্ট খাওয়া বা সকালে ঘুম থেকে উঠে আমরা যেমন মোটেই হোটেলে ব্রেকফাস্ট চাটা খাই না, ব্রেকফাস্ট খাই কিন্তু চা খাই না। তো সকালে উঠে এই ঝুপড়ি দোকানে চা না খেলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কামিং টু মন্দারমণি। তো খুব ভালো লাগবে। তো বিরাট চান টান করার প্ল্যান আছে এটসেট্রা। সো ওভারঅল আই এম এক্সট্রিমলি হ্যাপি। একটা টোটো রাইড হবে বলে আমরা ভাবছি। তো আমাদের টোটো দাদা আছেন। দাদা নমস্কার, হ্যাঁ নমস্কার, কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? বাপি মন্ডল। আচ্ছা, তো আমরা এখন টোটো ভ্রমণ কোথা থেকে কোথায় করব অবধি আপনি ওই বলুন। মোহনা থেকে সায়েন্স সিটি অব্দি। ও মোহনা থেকে সায়েন্স সিটি অবধি। সায়েন্স সিটিতে কি আছে দাদা? ওখানে মন্দির আছে আর শীতলা ঠাকুরের একটা মূর্তি আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি এই পুরোটা করবেন, আমাদের মোহনায় গিয়ে আবার ছেড়ে দেবেন না তো, ফিরিয়ে না, আনবেন না। তো? আচ্ছা, তো এই যে পুরোটা আমাদের চড়াবেন, তো তার জন্য আপনি কত টাকা নেবেন? 300 টাকা নেই। আচ্ছা, 300 টাকাটাই আপনাদের মোটামুটি ফিক্সড রেট। হ্যাঁ ঠিক আচ্ছা, তো সেটার জন্য আমরা এই পুরো রাইডটা করতে পারবো। আর কতক্ষণ আমরা টোটোতে টোটাল ভ্রমণ করতে পারবো? আমরা যাওয়া 30 মিনিট, আসা 30 মিনিট। ও বাবা, অনেকক্ষণই তো দাদা। ঠিক আছে ঠিক আছে, ওকে চলুন দেখি, আমি উঠি, চলুন। আমরা সুন্দর এখানে চলে এসেছি, মোহনা বলে জায়গাটাকে। তো আমার সঙ্গে আমার টোটো ভাইরা আছে। খুব লজ্জা পাচ্ছে, আমি অনেকবার বললাম প্লিজ বল কিছু, প্লিজ বল কিছু, কিছুতেই বলতে রাজি না, পালিয়ে গেল। এই যে লাল জামা পরা ভাই, সে ভয়ে টেনশনে একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরে বাবা, এত ভয় পেতে হবে না। আচ্ছা, আমি একটু শুনি এই জায়গাটার কি নাম বলো একটু। জায়গাটা মোহনা। মোহনা। তো কেন এই জায়গাটায় লোকে আসবে বলো? তোমাদের এখানে কেন ভালো লাগে তোমার? ভালো লাগে মানে লাল কেকড়া দেখা যাচ্ছে। আচ্ছা, ও, কোথায় দেখতে পাচ্ছি না তো, আমাকে একটু দেখাও হাত দিয়ে। উপরের দিকে পুরোটা বিচি আছে, বিচের উপরের দিকে ও, চড়া ওই পড়ে আছে দিকে? না, ওই চড়ার ওই দিকটায়। আচ্ছা আচ্ছা, তো ওইগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছি সেগুলো লাল কাঁকড়া নাকি গো? হ্যাঁ, এই লাল কাঁকড়া পুরো ভর্তি হয়ে আছে। বাহ, তো এখানে আমার মনে হয় লোক কম আসে বলে বোধহয় কাঁকড়ারা বেরোতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায় লোকের ভিড় তো, ওই কারণে এই দিকটায় চলে এসছে ওরা। আচ্ছা আচ্ছা, তো এখানে কিরকম লোক আসে? কোন সময়টা বেশি লোক আসে, সকালে না সময়টা ওই- সন্ধ্যেবেলা? সকালের দিকে বেশি আসে, কেননা ভোরের মোহনাটা দেখতে ভালো লাগে। বাহ নদীর জলটা একটু থাকে আর সমুদ্রের জলটা এসে মেশে এখানে। বাহ বাহ, তোমার এই জায়গাটা ভালো লাগে? নিজের ভালো লাগে জায়গাটা? হ্যাঁ, ভালো লাগে। তো তুমি কত বছর ধরে টোটো চালাও? আমি প্রায় 2 বছর ধরে চালাচ্ছি। বাহ বাহ, থ্যাংক ইউ, সুন্দর লাগলো, সুন্দর কথা বললে তুমি। দেখো সুন্দর আমাদের টোটো ভাইরা আমাকে কত হেল্প করলে। প্রথমে বিরাট লজ্জা পাচ্ছিল, তারপরে তারা রাজি হয়েছে ফাইনালি। এই যে দূরে বিচটা দেখতে পাচ্ছ তোমরা, এই জলের ঠিক পরের জায়গাটা, আমি তো অতটা জুম করতে পারছি না, ওখানে কিন্তু পুরোটা ভর্তি লাল কাঁকড়া। তো ওরা বলছিল এখানে যেহেতু মানুষ অতটা হাঁটে না, তাই জন্য এদিকে কাঁকড়াটা এখনো পাওয়া যায়। কিন্তু আমরা যেখানটায় আছি, যে জায়গাটায় তোমরা দেখেছো আমরা আছি, সেই জায়গাটায় স্বাভাবিকভাবেই তো অনেক লোকের আনাগোনা, তাই কাঁকড়ার আর ভয় বেরোয় না। আমি ইনফ্যাক্ট অনেক বছর বাদে এলাম মোহনাতে, দিব্যি ভাল লাগছে। আমি জানি না দূরে দেখতে পাচ্ছ কিনা, একটা সুন্দর লাইট হাউস আছে। তো অনেক বছর হয়েছে, আমি ঠিক মনে পড়তে পারছি না এর আগের বার দেখেছিলাম কি দেখিনি। তো ভালো লাগছে এসে। আর এখানটায় এখন রোদের তাপ প্রচন্ড, তাই জন্য হয়তো লোক কম, তো সেজন্য আমার আর একটু বেশি ভালো লাগছে। এই যে আমার আরো 2 ভাই দেখা যাচ্ছে। এই যে একটা পুচকেকের সঙ্গে কথা বলছিলাম। পুচকে কোন ক্লাসে পড়িস? 3-তে পড়িস? তো এখানে বিচে ঘুরে বেড়াচ্ছিস, পড়াশোনা করবি না? আমি কিন্তু স্কুলের দিদিমণি, জানিস? জানিস? তাই পড়াশোনা করতে ভালো লাগে? সবচেয়ে কোনটা বাজে লাগে বল? কোন সাবজেক্টটা পড়তে বিচ্ছিরি লাগে? বাংলা, অঙ্ক? অঙ্ক গণিত ভালো লাগে পড়াশোনা করতে? ঠিক আছে।
ভালো লাগলো এখানে এসে, বেশ সবার সঙ্গে কথা টথা হলো। এই যে আমার সঙ্গী সাথীরা সুন্দর জলে নামার চেষ্টা করছে, দেখা যাচ্ছে চারিদিকে, ভালো লাগছে। ইট ইজ আ নাইস প্লেস। তোমরা যদি মন্দারমণি আসো তাহলে একবার এরকম টোটো, অনেক টোটোরা দাঁড়িয়ে থাকে, তো টোটোতে করে অবশ্যই একবার মোহনাটা ঘুরে যাও, ভালো লাগবে তোমাদের। মন্দারমণি এসছি, কিন্তু আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটাই তোমাদের দেখানো হয়নি। হোটেলটার নাম তরঙ্গমালা। লোকেশন ভীষণ ভালো। আমরা এই ঠিক পাশে এই যে সি সাইড কটেজ গুলো দেখতে পাচ্ছ, এই সি সাইড কটেজ গুলোতে আমরা আছি। বেশ বড় রুম, বড় বাথরুম। ঠিক পেছনে ওদের মেন বিল্ডিংটা আছে, মেন বিল্ডিং এ অনেকগুলো ঘর আছে, সেখানেও থাকা যায়। আমার ঠিক পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সুইমিং পুল আছে। পুলটা ভালো, মোটামুটি ভদ্র সাইজ। এখানে পেছনে বিরাট জোরে গান বাজছে, আমার যে খুব একটা পছন্দ হচ্ছে তা নয়, এনিওয়ে। তো বাট পিপল আর হ্যাভিং ফান উইথ দ্য মিউজিক, আর সঙ্গে সুইমিং করছে পুলে। এই হোটেলটার যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে একদম সি ফেসিং হোটেল, তো তাই ভিউটা ভীষণ সুন্দর। আমি জাস্ট একটুখানি ঘুরলে তোমাদেরকে দেখাতে পারবো। এই পেছনে হোটেল, আর ঠিক তার সামনেই কিন্তু খুব সুন্দর একটা সি ভিউ আছে। ইনফ্যাক্ট উঠলেই মন ভালো হয়ে যায়। তো এই যে একদম খুব বিউটিফুল সমুদ্র দেখা যাচ্ছে, তো ভালো লাগছে। লোকেশনটা অ্যাকচুয়ালি খুব ভালো, কিন্তু আমার এই হোটেলের ইনফ্রাস্ট্রাকচার আর খাবার নিয়ে একটুখানি কমপ্লেন আছে। আই এম নট টোটালি কনভিন্সড অ্যান্ড হ্যাপি এখানকার ব্যবস্থাপনা নিয়ে। ইনফ্যাক্ট কারণ রুমের যে ছোট ছোট ডিটেল হয়, সেই ডিটেলগুলো বোধহয় ওদের আরেকটু ধ্যান দেওয়া উচিত। সেটা সাবান হোক, শ্যাম্পু হোক, ইত্যাদি। বা খাবারের জায়গাতেও খাবারের কোয়ালিটি বা প্রেজেন্টেশন বা নিট অ্যান্ড ক্লিনলিনেস, সেগুলো আরো অনেকটা ইমপ্রুভড হতে পারে। তো এমনি লোকেশন ওয়াইজ ইটস আ ভেরি নাইস হোটেল, কিন্তু আমার মনে হয় যে টাকা দিয়ে আমরা এই হোটেলটায় আছি, মেবি তোমরা যদি আরেকটু খোঁজো তাহলে এই রেঞ্জে আরো অন্যান্য হোটেলও হয়তো তোমরা পেয়ে যেতে পারো। বাট ইয়েস, তুমি যদি বলো যে হ্যাঁ মন্দারমণিতে এসছি আমি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার ভিউটা, সেটা দেখতেই পাচ্ছ। ইটস আ ভেরি নাইস হোটেল ইন দ্যাট ওয়ে, কিন্তু এদের ইনফ্রাস্ট্রাকচার আরো অনেক বেশি উন্নত হওয়া দরকার বলে আমার মনে হয়। এনিওয়ে, বাট স্টিল উই আর এনজয়িং। এই যে দারুণ ভিউটা দেখছো তোমরা, এটা অ্যাকচুয়ালি মন্দারমণির আমার খুব ফেভারিট হোটেল, মানে সবচেয়ে ভালো, সবচেয়ে প্রিয় হোটেল আমার। হোটেলটার নাম সানা বিচ হোটেল। তো এর আগে মন্দারমণিতে আমি প্রায় 3-4 বার এসেছি। তো ফরচুনেটলি প্রত্যেকবারই প্রায় সানা বিচে থাকার সুযোগ পেয়েছি, বুকিং পেয়েছিলাম সানা বিচে। তো এবারও আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সানা বিচ ইজ আ পপুলার হোটেল। ইনফ্যাক্ট ইটস আ ভেরি ভেরি গুড হোটেল। তো এবছরও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা যখন খুঁজতে শুরু করলাম তখন বেসিক্যালি ইট ওয়াজ লেট। তো সানা বিচ অনেক তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। এবার তাই জন্য আমরা পাইনি, সানা বিচে থাকার সুযোগ পাইনি। কিন্তু আমি ভাবলাম যে যখন আমি এসছি তখন একবার তোমাদের দেখাই। তোমরা যদি মন্দারমণিতে আসতে চাও তাহলে এটা আমার ডেফিনেটলি সাজেস্ট নাম্বার 1। মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর সবার ব্যবহার, খাওয়া দাওয়া তো খুবই ভালো, প্লাস ব্যবস্থাপনাও ভীষণ সুন্দর। সব মিলিয়ে সানা বিচটা ইটস আ ফ্যান্টাস্টিক হোটেল। তো আমরা বেসিক্যালি থাকার জায়গা না পেয়ে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা এখানে লাঞ্চ খেতে এসেছিলাম। তো দারুণ লাঞ্চ খেয়েছি, কিন্তু পেটুক বাঙালি এবং হ্যাংলা বাঙালির যা অবস্থা আর কি। খাবারটা ওদের বুফে ছিল, খুব ভালো বুফে ছিল, কিন্তু খেতে বসে এত বেশি এক্সাইটেড হয়ে গেলাম সবাই যে আমি আর বুফের ছবিটা তুলতে পারিনি অ্যাজ ইউজুয়াল। কিন্তু ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, প্রত্যেকবার সানায় থাকা খুব ভালো লাগে, কিন্তু আনফর্চুনেটলি এবার আর হলো না। এনিওয়ে, দুঃখ পাচ্ছি না, ডেফিনেটলি নেক্সট টাইম আগে থেকেই চেষ্টা করতে হবে। তোমরা যদি থাকার কথা ভাবো তাহলে অবশ্যই আমার এটা বিরাট একটা ভোট রইলো আর কি,
সানা বিচের জন্য। ইটস আ ফ্যান্টাস্টিক হোটেল, ইউ ক্যান ট্রাই ইট। সমুদ্রে এলাম, সমুদ্রের জায়গায় এলাম, আর সমুদ্রের জলে ঝাঁপাঝাঁপি হবে না সেটা আবার হয় নাকি? তো আমাদের এই গ্রুপের সবাই একটু জলে ঝাঁপাঝাঁপি টাইপ ছিল, তো সবাই মিলে সমুদ্রে চান করতে আমরা বেশ কয়েকবারই এলাম। ভীষণ ভালো লাগছিল সমুদ্রে চান করতে, ইনফ্যাক্ট প্রতিবারের মতন। আমাদের সবারই বেশ অনেকটা বয়স হয়েছে, কিন্তু সমুদ্রের জলে নামলে কোথাও একটা সবাই বোধহয় বাচ্চা হয়ে যায়। ভেতরের আনন্দটা একটা বহিঃপ্রকাশ হয়, এবং সমুদ্রের জলে চান করলে বা সমুদ্রের সামনে গেলে একটা ভীষণ মন ভালো হয়ে যায় এবং মনটা অনেক বেশি ওপেন হয়ে যায় আমার মনে হয়। এনিওয়ে, আমরা ভীষণ আনন্দ করলাম, সমুদ্রের জলে অনেক ঝাঁপাঝাঁপি করলাম, এবং ঝাঁপাঝাঁপি করতে গিয়ে অনেকবারই বেশ এপাশ ওপাশ ধপাস হলাম, কিন্তু তাতে কারোরই কিছু এসে যাচ্ছিল না। তো সবাই মিলে অনেক মজা করা হলো, এবং সুন্দর তোমরা দেখতে পাচ্ছ চানের সময়টা আমাদের সূর্যাস্তের সময় ছিল, চারিদিকে একদম সুন্দর হলুদ আভা ছিল। ইট ওয়াজ আ মেমোরেবল টাইম ফর অল অফ আস। আশা করছি আমার মন্দারমণির ব্লগ তোমাদের ভালো লেগেছে। আবার একটা চেনা জায়গা ছিল, কিন্তু গল্পটা হয়তো অচেনা ছিল। তোমরা আমার পরবর্তী ব্লগের জন্য প্লিজ অপেক্ষা করো। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। আমার চ্যানেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে।